আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। জায়নবাদী ইহুদিবাদীদের কোনোভাবেই ছাড় দিচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা দখলদার ইসরায়েলি বাহিনীকে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে। মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে যে ইহুদিবাদীরা এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে ইরান কি জিনিস। তারা কোনোভাবে আসলে কোনো কিছুই করতে পারছে না। পাকিস্তানকে $3 বিলিয়ন সহায়তা দিয়েছে সৌদি আরব। কারণ মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের সংঘাত চলছে, সৌদি আরবকে বাঁচাবে পাকিস্তান। এজন্য তাদেরকেই বিপুল পরিমাণ আর্থিক সহায়তা দিয়েছে। তবে জায়নবাদী ইহুদিবাদী ইসরায়েলকে কেউই বাঁচাতে পারছে না। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো ইসরায়েলের দফায় দফায় মুহুর্মুহু রকেট হামলা হিজবুল্লাহর। ইসরায়েলে আজ দফায় দফায় রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যোদ্ধারা। গোষ্ঠীটি জানিয়েছে তাদের যোদ্ধারা আজ স্থানীয় সময় ৮টায় ইসরায়েলের মেতুলা এবং বাফার গিলাদি ও কিরিয়াত শমনা বসতিগুলো লক্ষ্য করে এই রকেট হামলা চালিয়েছে। এরপর জানাবো ইরানকে বাগে আনতে নৌ অবরোধ দিয়ে ঝুঁকির মুখে যুক্তরাষ্ট্র। ইরানের উপর চাপিয়ে দেয়া মার্কিন নৌ অবরোধ এখন খোদ যুক্তরাষ্ট্রের জন্যই ঝুঁকিতে পরিণত হয়েছে বলে মনে করে সামরিক ও কূটনৈতিক বিশ্লেষকরা। স্থানীয় সময় আজ ইউএস সেন্ট্রাল কমান্ড দাবি করেছে তাদের বিরোধ ভেঙে এখন পর্যন্ত একটি জাহাজও পার হতে পারেনি। তবে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চীনের জাহাজগুলো সহজেই হরমুজ প্রণালী পাড়ি দিয়ে ইরান থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল নিয়ে আসছে। এদিকে নতুন করে বৈঠকের বিষয় ট্রাম্পের বক্তব্যের পর যা বলল ইরান। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সম্ভাব্য নতুন আরেকটি বৈঠক হতে চলেছে পাকিস্তান। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে কথা বলা হলেও ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে এ বিষয়ে তারা কোনো কিছুই জানে না। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটি ধূর্ততার প্রতীক। এবারে জানাবো গাজায় ইসরায়েলি হামলায় 2 শিশুসহ নিহত 11। গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে যে আজ হামলায় নিহতদের মধ্যে 3 বছরের 14 বছর বয়সী মোট 2 জন শিশু রয়েছে। মোট 11 জনকে দখলদারেরা হামলা চালিয়ে হত্যা করেছে। বর্তমান গাজার অবস্থা খুবই খারাপ আকার ধারণ করেছে। এবং সর্বশেষ জানাবো সাভারে বিএনপির অফিসে বোমা হামলা গুলি। সাভারে বিএনপির অফিসে দুর্বৃত্তরা বোমা হামলা ও গুলি চালিয়েছে বলে জানা গেছে। তবে হামলা গুলির ঘটনায় অফিসে কেউ না থাকায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ সবার পৌর এলাকার 8 নং ওয়ার্ডের ঢালাইমোড় রাজাসন মহল্লায় বিএনপির অফিসে এই ঘটনা ঘটে। অনেকে বলাবলি করছে যে বিএনপি তারা ক্ষমতা আসার পর নিজেদেরকে রক্ষা করতে পারছে না, তারা কিভাবে দেশ রক্ষা করবে। তারা ক্ষমতা আসার পর থেকে সারা দেশ জুড়ে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে, তারপর কোনো কিছুই আসলে হচ্ছে না। প্রিয় দর্শক, দখলদারদের যেভাবে শিক্ষা দিচ্ছে ইরান, সেটাকে আপনি কি হিসেবে দেখেন? আপনার মন কি ভালো লাগছে দখলদারদের এভাবে শিক্ষা দেওয়ায়? আমেরিকা এবং ইহুদিবাদী ইসরায়েল যে কর্মকাণ্ড শুরু করেছিল ইরানে এসে, সেই কর্মকাণ্ডের মধ্যে এখন তাদেরকে চরমভাবে শিক্ষা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এতে ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র চরমভাবে বিপাকে পড়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েলে দফায় দফায় রকেট ছুড়ল হিজবুল্লাহ। ইসরায়েলে আবারও দফায় দফায় রকেট ছুড়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। গোষ্ঠীটি জানিয়েছে তাদের যোদ্ধারা আজ স্থানীয় সময় সকাল 8টায় মেতুলা, কাফার গিলাদি এবং কিরিয়াত শমনা বসতিগুলো লক্ষ্য করেই হামলা চালিয়েছে। ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে আজ সকালে লেবানন থেকে উত্তর ইসরায়েলে গ্যালিলিও অঞ্চলে 20টির বেশি রকেট ছোড়া হয়েছে, যার মধ্যে কয়েকটি প্রতিহত করা হয়েছে এবং বাকিগুলো আঘাত করেছে। এবং ইহুদিবাদী ইসরায়েল
ইসরায়েলের কলিজায় গিয়ে আঘাত করেছে হিজবুল্লাহ যোদ্ধাদের এই রকেট। তারা রকেট হামলা চালিয়ে দখলদারদের একরকম মাটির সঙ্গে ধূলিসাৎ করে দিয়েছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে, এতে করে দখলদারদের কোনোভাবেই আসলে ছাড় দেওয়া হচ্ছে না। পরিস্থিতি খুবই খারাপ আকার ধারণ করছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। ইহুদিবাদী জায়নবাদীরা শুরুতে তারা লেবানন এবং ইরানের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যে কার্যক্রম তারা চালাতে চেয়েছিল, এটি আসলে কোনোভাবেই সম্ভব হয়নি। ইহুদিবাদীদের যেখানেই পাওয়া যাচ্ছে সেখানেই তাদেরকে একদম তছনছ করে দেওয়া হচ্ছে। পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করছে এবং সবকিছুর জন্য ইহুদিবাদী ইসরায়েলকে দায়ী করা হচ্ছে। তারা কোনোভাবে আসলে ইহুদিবাদীরা কোনো কিছুই করতে পারছে না। তাদের পরিস্থিতি একদম মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। পাশাপাশি দখলদারদের যেখানেই পাওয়া যাচ্ছে সেখানেই তাদেরকে খতম করে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। সেভাবেই তারা দখলদারদের বিরুদ্ধে এই কার্যকর পরিস্থিতির মধ্যে দখলদারদের একরকম শেষ করে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা এখন থেকে দখলদারদের বিরুদ্ধে যে কোনো প্রকার পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। ইরানকে বাগে আনতে নৌ অবরোধ দিয়ে ঝুঁকির মুখে যুক্তরাষ্ট্র। ইরানের উপর চাপিয়ে দেয়া মার্কিন নৌ অবরোধ এখন খোদ যুক্তরাষ্ট্রের জন্যই ঝুঁকিতে পরিণত হয়েছে বলে জানিয়েছে সামরিক ও কূটনৈতিক বিশ্লেষকরা। স্থানীয় সময় আজ ইউএসএস সেন্ট্রাল কমান্ড দাবি করেছে তাদের অবরোধ ভেঙে এখন পর্যন্ত একটি জাহাজও ঢুকতে পারেনি। গত 24 ঘন্টা একটি জাহাজ অবরোধ ভেঙে বেড়ে যাওয়ার গুঞ্জন শোনা গেলেও সেন্টকম তা নাকচ করে দিয়েছে। তাদের মতে জাহাজটি কেবল হরমুজ প্রণালী পার হতে পেরেছিল, কিন্তু মূল অবরোধের মুখে পড়ে বর্তমান সেটি মাঝ সমুদ্রে আটকে পড়ে আছে। মার্কিন বাহিনীর দাবি অনুযায়ী তারা এখন পর্যন্ত অন্তত 6টি জাহাজ ফিরিয়ে দিয়েছে। মার্কিন নির্দেশনা পাওয়া মাত্রই জাহাজগুলো পিছু হটেছে। বিশাল সামরিক আয়োজন ও ব্যয় এই অবরোধের সফল করতে বিশাল বাহিনী মোতায়েন করেছে পেন্টাগন। বর্তমানে পারস্য উপসাগরে 1 ডজনের বেশি যুদ্ধজাহাজ, কয়েক ডজন যুদ্ধ বিমান এবং 10,000-এর বেশি সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। এই বিশাল সেনাবহর দিয়ে তারা মূলত সবকিছু কার্যক্রম তারা চালিয়ে যেতে চায়। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে জায়নবাদীরা যে ধরনের কার্যক্রম শুরু করেছে এটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। জায়নবাদীরা শুরু থেকে ইরানের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যেটি অর্জন করতে চেয়েছে সেটি আসলে তারা অর্জন করতে পারেনি, পুরোপুরি ব্যর্থ হয়েছে জায়নবাদীরা। তারা ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ নিয়ে যে ধরনের কার্যক্রম শুরু করেছিল এটি দিয়ে তারা ইরানের কোনো ক্ষতি করতে পারেনি, বরং নিজেদের পায়ে নিজেরা কুড়াল মেরেছে এই ইহুদিবাদীরা। শুরু থেকে তারা ইরানের বিরুদ্ধে সোচ্চার হয়ে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো দখল করার যে অপচেষ্টা করেছিল তাদের সেই অপচেষ্টা সম্পূর্ণরূপে ব্যর্থ করে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা ইতিমধ্যে সব বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছে এবং পরিস্থিতি যতই খারাপ আকার ধারণ করুক না কেন দখলদার বাহিনী তাদেরকে চরমভাবে শিক্ষা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা ইতিমধ্যে সব বিষয় নিয়ে খুবই গুরুত্ব সহকারে সবকিছু করার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। নতুন করে বৈঠকের বিষয়ে ট্রাম্পের বক্তব্যের পর যা বলল ইরান। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সম্ভাব্য নতুন আলোচনা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইসলামাবাদে আগামী 2 দিনের মধ্যে কিছু একটা হতে পারে, তবে ইরান জানিয়েছে এ বিষয়ে তাদের কোনো কাছে কোনো তথ্যই নেই। খবর বিবিসির। আজ ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA-কে দেওয়া একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে নতুন করে কোনো বৈঠকের বিষয়ে কোনো তথ্য নেই, যদিও তেহরান এবং পাকিস্তানের মধ্যে বার্তা আদান প্রদান হয়েছে, কিন্তু কোনো কিছুই এখনো নিশ্চিত হওয়া যায়নি। সূত্রটি আরও জানিয়েছে যে আগের বৈঠক ব্যর্থ হওয়ার পর পাকিস্তানের মধ্যস্থতায় প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। এদিকে ট্রাম্পের সর্বশেষ মন্তব্য নিয়ে ইরান আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা কখনোই এই জায়নবাদীদের কার্যক্রমগুলো মেনে নেবে না। ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে তারা কখনো ইহুদিবাদী ইসরায়েলের জন্য আসলে কোনো কিছুই তারা করতে দেবে না। পরিস্থিতি যতই ধীরে ধীরে খারাপের দিকে যাক না কেন পরিস্থিতি মোকাবেলা করার ব্যাপারটি নিয়ে তারা কাজ করছে এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের সংকটময় পরিস্থিতি এবং যে ধরনের জটিলতার সৃষ্টি হচ্ছে এর জন্য দখলদারেরা আসলে কোনোভাবে দায় এড়িয়ে যেতে পারে না। দখলদারদের একরকম ধীরে ধীরে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। দখলদারদের যেখানেই পাওয়া যাচ্ছে সেখানেই তাদেরকে কতল করে দেওয়া হচ্ছে। পরিস্থিতি
পরিস্থিতি খুবই খারাপ আকার ধারণ করেছে এবং মধ্যপ্রাচ্য জুড়ে এখন জায়নবাদীরা আর কোনোভাবেই ইরানের সঙ্গে পেরে উঠছে না। তারা ইরানের কাছে ধরাশায়ী হয়ে পড়েছে। গাজায় ইসরায়েলি হামলায় ২ শিশুসহ নিহত ১১। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় পৃথক হামলায় ১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে ২ জন শিশু রয়েছে। আজ এই হামলা চালানো হয়েছে। গত বছরের ১০ অক্টোবর ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণার পরও একের পর এক হামলা চালানো হচ্ছে। ইসরায়েলি বাহিনী এই হামলা চালিয়ে মূলত গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করছে। তাদের উদ্দেশ্য হচ্ছে গাজাকে একদম পুরোপুরি ভেঙে তছনছ করে দেবে। তাদের উদ্দেশ্য হলো তারা কখনো মুসলিমদের ভালো থাকতে দেবে না। মধ্যপ্রাচ্য জুড়ে যে রাষ্ট্রগুলো রয়েছে সব রাষ্ট্রগুলোর ব্যাপারটি নিয়ে ইহুদিবাদীরা তারা শুরু থেকে এই ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে তারা নিরীহ মুসলিমদেরকে হত্যা করবে এবং তাদেরকে হত্যা করে যে পৈশাচিক সুখ তারা অর্জন করতে চায় এটি আসলে কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। সারা বিশ্ব জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যে ধরনের কার্যক্রম চলমান রয়েছে যেটি চলছে সেটি আসলে কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। সারা বিশ্ব জুড়ে দখলদার বাহিনী যে ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেটি অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে সারা বিশ্বের বুকে দখলদারদের জন্য এই কার্যক্রমগুলো চালিয়ে যাওয়া হচ্ছে। দখলদারেরা শুরু থেকে আমাদের নিরীহ মুসলিমদেরকে এভাবে হত্যাযজ্ঞ চালিয়ে আসছে। এদের হাত থেকে কি মুসলিমরা রক্ষা পাবে না কি হবে শেষ পর্যন্ত বিষয়টি আদতে আমাদের জানা নেই। আমরা সবাই বিষয়টি জানার চেষ্টা করছি। ভবিষ্যতে আমরা মনে করি এটি আমাদের জন্য আরো ভালো কিছু বয়ে আনতে পারে এবং এই পরিস্থিতি আমাদের জন্য আরো জটিল কিছু নয় বরং ভালো কিছু আনুক সেই প্রত্যাশা করি আমরা।